প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বে তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী যে অধ্যায়টা আছে, পঞ্চম অধ্যায়, সে অধ্যায়ের 1 থেকে 7 পর্যন্ত তোমাদের অনুশীলনীর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর 8 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তোমরা যারা 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক তোমরা এখনও দেখোনি, আমার ভিডিওগুলো তোমরা দেখে আসবা। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা। আসলে কি জানো, আমার ভিডিওগুলো একটু বড় হয়, তার কারণ হচ্ছে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি যাতে করে তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পারো। এই জন্য আমার ভিডিওটা একটু বড় হতে পারে। প্রত্যেকটা ভিডিও আমার একটু বড় হয়, কারণ বোঝাতে গেলে বড় হবেই। কারণ তোমরা যদি সঠিকভাবে না বুঝো তাহলে আমি শর্ট করে ভিডিও করে কোনো লাভ নেই। এই জন্য কিন্তু আমি একটু বড় করে ভিডিও করি যাতে করে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি। তো চলো আমরা আর কথা না বাড়ি, আমরা 8 নম্বর অঙ্কটা কী বলেছে সেটাতে আমরা চলে যাই। দেখো, আমাদের 8 নম্বর অঙ্কটা বলেছে যে দূরত্বের পাজল। কি বলছে দেখো, নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে আমাদেরকে নিচে একটা ছবি দিছে, এই ছবি দেখে কিন্তু আমরা কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে নিচে, সেগুলো আমরা অ্যান্সার করবো এই ছবিটা দেখে। তো চলো আগে আমরা প্রশ্নটা দেখে আসি। দেখো আমাদেরকে প্রশ্নটা কি বলছে, ক নম্বরে প্রশ্ন করছে যে বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যাবে। দেখো, বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যাবে, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করো, করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। বলছে যে কোন কোন পথ দিয়ে বাজারে যাওয়া যাবে, আর প্রতিটা যে পথ দিয়ে আমরা বাজারে যাব সেই পথের দূরত্ব কত সেটা আমরা নির্ণয় করতে হবে। আর সবচেয়ে কোন পথ দিয়ে গেলে সবচেয়ে কম দূরত্বে আমরা যেতে পারবো সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে ক নম্বরের প্রশ্নতে। তো চলো আমরা একটু এবার আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা একটু দেখে আসি। দেখো, আমাদের একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটা আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই। দেখো, এখানে হচ্ছে হাসপাতাল, তারপরে দেখো এখানে যদি আমরা আসি এটা হচ্ছে বাজার, তারপরে দেখো এই জায়গাতে হচ্ছে বাড়ি, তারপরে দেখো এ হচ্ছে নদীর ঘাট, এটা হচ্ছে নদীর ঘাট। তো এবার আমাদের আর এই জায়গাতে হচ্ছে বিদ্যালয়। তো আমাদেরকে বলছে যে আমি বাড়ি থেকে বাজারে যাব, কোন কোন পথে আমরা বাজারে যেতে পারবো। হ্যাঁ, তাহলে একটু যদি খেয়াল করো, আমার বাড়িটা হচ্ছে এই জায়গায়, তাই না? এটা হচ্ছে আমাদের বাড়ি। আচ্ছা, বাড়ি যদি হয়, দেখো এখানে আমরা কিন্তু মাঝামাঝি কোথাও আমাদের রাস্তা নেই, তো আমাদের রাস্তা আছে সাইড দিয়ে। তাহলে দেখো, আমরা যদি নদীর ঘাট দিয়ে বাজারে যাই তাহলে এই হচ্ছে আমার বাড়ি। বাড়ি থেকে যদি আমরা বাজারে আসি, এই পথ ধরে কিন্তু আমরা বাজারে যেতে পারি, ঠিক না? এই পথ ধরে আমরা বাজারে যেতে পারি, এই যে বাজার। তাহলে আমরা এই পথ ধরে বাজারে যেতে পারি, একটা পথ আমরা পাইলাম। তারপর দেখো, আমরা যদি হাসপাতাল ও বিদ্যালয় হয়ে যাই তাও কিন্তু আমরা বাজারে যেতে পারি। কীভাবে দেখো, যেহেতু এই একটা রাস্তা, আমরা হাসপাতাল থেকে বিদ্যালয়ে হয়ে কিন্তু আমরা এখানে বাজারে আসতে পারি। দেখো, এই জায়গাতে আমরা বাজারে আসতে পারলাম। তো দেখো, আমরা কিন্তু তাহলে আমরা বুঝলাম যে দুইটা বাড়ি থেকে আমরা দুইটা পথ দিয়ে কিন্তু আমরা কোথায় আসতে পারি, আমরা বাজারে আসতে পারি। তো দেখো, আমরা এইবার দেখবো, আমাদেরকে যেহেতু বলছে যে আমরা কোন কোন পথ দিয়ে বাজারে যেতে পারি, তো আমরা দেখলাম আমরা ডান এবং বাম মানে দুইটা পথ দিয়ে আমরা যেতে পারি। নদীর ঘাটের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারি, আবার হাসপাতাল ও বিদ্যালয়ের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েও আমরা কিন্তু বাজারে যেতে পারি। তাহলে আমরা দুইটা পথেই কিন্তু বাজারে যেতে পারি। এবার আমাদের মানে নির্ণয় করতে হবে যে কোন পথ দিয়ে সবচেয়ে কম সময় আমরা বাজারে যেতে পারবো এবং কোন পথের দূরত্ব কতটুকু। তো আমি তোমাদের সুবিধার্থে অঙ্কটা নিচে করে রেখেছি, যেহেতু যাতে করে আমার ভিডিওটা অনেক বড় না হয়। দেখো, আমি ক নম্বর অঙ্কটা দিকে একটু তাকাই। এখানে দেখো, এখানে মিটার এবং কিলোমিটার তোমরা দেখছো ওই জায়গাতে যে মিটার এবং কিলোমিটার দেওয়া আছে। এবার তোমরা যদি মিটারে বের করো তাও হবে, তোমরা যদি কিলোমিটারে বের করো তাও হবে। তো আমি তোমাদেরকে কিলোমিটার বের করে দেখাবো, তোমরা মিটারও বের করতে পারবা, কোনো অসুবিধা নেই। তো দেখো, এবার আমি যদি যাই, আমাদেরকে ক নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো তোমরা, আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাতে হয়। দেখো, ক নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এই। তো এবার এখানে দেখছি আমি কী লিখছি, দেখো বলছে বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য নিচের দুটি পথ ব্যবহার করা যায়। আমি যে দুইটা পথ তোমাদেরকে দেখাইলাম সে দুইটা পথ আমরা ব্যবহার করতে পারি। তো এক নম্বর পথ কী বলো তো, বাড়ি থেকে নদীর ঘাট হয়ে আমরা যেতে পারি, এবং 2 নম্বর পথ হচ্ছে বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে আমরা যেতে পারি, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে ছবির মধ্যে দেখালাম। তো দেখো, 1 নম্বরের পথটা থেকে আমরা প্রথমে যেহেতু আমরা দূরত্বটা বের করব, কোন পথের দূরত্ব কতটুকু, তো আমরা প্রথমে 1 নম্বর পথ দিয়েই শুরু করি। আমাদেরকে বলা হয়েছে, দেখো 1 নম্বরে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারে যাওয়ার মোট দূরত্ব। তো সেটা কি, তাহলে আমরা দেখি বাড়ি থেকে
যদি আমরা যাই বাজারে তাহলে আমরা পাই, যদি নদীর ঘাট দিয়ে যাই তাহলে বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব যোগ নদীর ঘাট থেকে বাজারে যাওয়ার দূরত্ব, এই দুইটা দূরত্বকে আমরা যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা কতটুকু দূরত্বতে আমরা বাজারে গেলাম তাহলে আমরা যোগ করলে কিন্তু পেয়ে যাব। তাহলে যেহেতু আমরা নদীর ঘাট দিয়ে যাব, তো নদীর ঘাট থেকে আমাদের যেই দূরত্বটা আছে, এই যে দেখো আমি লিখছি বাড়ি থেকে নদীর ঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 1060 মিটার। তারপর দেখো আবার এই তোমার নদীর ঘাট থেকে আবার বাজারে যাওয়ার দূরত্ব হচ্ছে 840 মিটার। ঠিক আছে, এই দুইটাকে আমরা যোগ করছি, দেখো এই জন্য আমি লিখছি যে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারে যাওয়ার মোট দূরত্ব সমান সমান বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব যোগ নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব। তা আমরা দুইটাকে যোগ করছি, দুইটা কিন্তু মিটারে আছে, আমরা মিটারে যোগ করছি। অর্থাৎ আমি কিন্তু পরবর্তীতে শেষে আমি বলছিলাম যে তোমাদেরকে আমি কিলোমিটারে প্রকাশ করে দেখাবো, এই জন্য আমি দুইটা যোগ করার পর দেখো আমি বলেছি অর্থাৎ বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব হচ্ছে কত, 1900 মিটার। 1900 মিটার আমরা যোগ করে পাইলাম যে নদীর ঘাট হয়ে দিয়ে আমরা বাজারে যাই তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 1900 মিটার। এবার এটাকে আমরা কিলোমিটারে নেব। দেখো আমরা 1900 মিটার আমরা কিলোমিটারে যদি নেই, আমরা জানি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, এটা আমরা জানি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা যেহেতু কিলোমিটারে নেব তো আমরা কী করছি দেখো এই জায়গাতে আমরা এই 1900 ভাগ 1000 দিয়ে আমরা কী করছি ভাগ করছি। তার কারণ আমরা কিলোমিটারে প্রকাশ করব। যদি আমরা ভাগ করি 1900কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে 1.9 কিলোমিটার। তোমরা ক্যালকুলেটারে করে নিবা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম রাস্তার দূরত্ব পাইলাম হচ্ছে নদীর ঘাটে দিয়ে যদি আমরা বাজারে যাই তাহলে আমরা রাস্তার দূরত্ব পাইলাম হচ্ছে 1.9 কিলোমিটার। তারপর দেখো 2 নম্বর রাস্তার দিকে দিয়ে আমরা যাই, বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজারের দূরত্ব, যেটা আমরা দেখছিলাম দ্বিতীয় রাস্তাটা, তাহলে এটাও কিন্তু যোগ হবে। তো বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব যোগ হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব যোগ বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব। তো দেখো আমরা কিন্তু ওই জায়গাতে দেখেছি, মানে ওই দূরত্বগুলো তোমাকে যেখানে দেওয়া হয়েছে সেগুলো তোমাকে যোগ করে দিবা, আর কিছু না। তো দেখো আমরা দেখছিলাম যে বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার প্লাস আমরা যোগ করছি যেহেতু, তারপরে হচ্ছে হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 60 মিটার ছিল আমাদের উপরে, তোমরা যেই ছবিটা আছে ছবিটাতে দেখতে পাবা। তারপর দেখো আমাদের বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব ছিল হচ্ছে 1.2 কিলোমিটার। তো যেহেতু আমরা কিলোমিটারে নিব তো এখানে দেখো 1 কিলোমিটার যোগ 60 মিটার যোগ 1.2 কিলোমিটার, এটা আমরা ওই ছবি থেকে আইনা কিন্তু যোগ করছি শুধুমাত্র। এবার দেখো আমার যেহেতু 1 কিলোমিটার আছে তাহলে 1 কিলোমিটার আমরা রেখে দিলাম, যেহেতু আমরা কিলোমিটারে নিব তো যোগ দিলাম আমরা। তারপর দেখো 60 ভাগ 1000 দিছি, কেন? কারণ আমরা জানি 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার, তাহলে আমরা 60 ভাগ 1000 দিলে আমাদের সেটা কিলোমিটারে চলে আসবে। তারপরে দেখো যোগ 1.2 কিলোমিটার 1.2 কিলোমিটার আমি লিখে দিয়েছি। তারপর দেখো পরের লাইনে যদি আমরা যাই, এই লাইনটাতে যদি আমরা আসি এই লাইনে, তাহলে দেখো 1 কিলোমিটার যোগ, এবার দেখো 60 দ্বারা যদি আমরা 1000 দিয়ে যদি আমরা 60কে কী করি ভাগ করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে 0.6 কিলোমিটার, 0.06 কিলোমিটার যোগ 1.2 কিলোমিটার সেটা রয়ে গেছে। এবার দেখো আমরা যদি এই 1 কিলোমিটার যোগ 0.06 কিলোমিটার যোগ 1.2 কিলোমিটার যোগ করি তাহলে আমরা কিন্তু পাই হচ্ছে 2.26 কিলোমিটার। তাহলে আমরা পাই হচ্ছে 2.26 কিলোমিটার। তাহলে এবার দেখো যেহেতু এখানে আমরা প্রথমে কি পেয়েছিলাম বলো তো, প্রথম রাস্তাতে আমরা পেয়েছিলাম 1.9 কিলোমিটার আর দ্বিতীয় রাস্তাতে আমরা পেয়েছিলাম 2.26 কিলোমিটার। তাহলে আমাদের দূরত্ব কি, প্রথম রাস্তার দূরত্ব হচ্ছে 1.9 কিলোমিটার আর দ্বিতীয় রাস্তার দূরত্ব হচ্ছে 2.26 কিলোমিটার। তাহলে এখানে আমি যখন লিখছি দেখো যেহেতু 1.9 লেস দেন 2.26, কারণ আমরা জানি এখানে 2.26টা বড়, তাহলে বোঝা গেল তার দ্বিতীয় যে রাস্তাটা আমাদের ছিল সেটার দূরত্ব বেশি। সুতরাং বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারে যাওয়াই হবে সবচেয়ে কম সময়ের দূরত্ব, কারণ আমরা দেখতেছি যে 1.9 কিলোমিটার হচ্ছে নদীর ঘাট হয়ে যদি আমরা বাজারে যাই তাহলে আমরা 1.9 কিলোমিটার পথ অতিক্রম করব, আর যদি আমরা হাসপাতাল ও বিদ্যালয় হয়ে যাই তাহলে কিন্তু আমরা 2.26 কিলোমিটার অতিক্রম করতে হবে। তাহলে সবচেয়ে কম সময় কিন্তু আমরা কোথায় নদীর ঘাট হয়ে গেলে আমরা কিন্তু এখানে খুব কম সময়ে আমরা কি করতে পারবো, আমরা বাজারে যেতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নম্বর অঙ্ক
অঙ্কটা দেখাবো। তো আমি খ নম্বর অঙ্কটা আগে প্রশ্নটা পড়ে নেই। আমাদেরকে বলা হয়েছে, দেখো নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়। দেখো এতক্ষণ বলছে যে বাড়ি থেকে কোন কোন ক নম্বর প্রশ্নটার মধ্যে বলছিল যে বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়, আর এখানে খ নম্বরে বলছে যে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়। একই অঙ্ক একবারে হুবাহুব কয়ের মতোই সবগুলো যোগ হবে। তারপর বলছি দেখো প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। তো একইভাবে আমরা তখন আমরা বাড়ি থেকে হিসাব করছি, এখন আমরা হাসপাতাল থেকে হিসাব করবো, যেহেতু আমাদেরকে নদীর ঘাট থেকে হিসাব করবো, যেহেতু আমাদেরকে বলা হয়েছে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়। তা আমি তোমাদেরকে আরেকটু যদি দেখাই, দেখো একই অবস্থা যে নদীর ঘাট থেকে আমরা তখন বাড়ি থেকে কিন্তু এদিকে গেছি, তাই না? এবার নদীর ঘাট থেকেও আমরা কী করব, এদিকে যাব আবার এদিকে যাব। তাহলে আমরা দেখো আমরা নদীর ঘাট থেকে যদি আমরা হাসপাতালে যাই তাহলে এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো, ঠিক না? আর যদি আমরা এই এদিক নদীর ঘাটের দ্বিতীয় রাস্তা দিয়ে যাই, মানে বাজার এবং বিদ্যালয় দিয়ে হাসপাতালে যাই, তাহলে কিন্তু আমরা এই রুটে যাইতে হবে। একই কথায় ওটা বাড়ি দিছে আর এটা হচ্ছে হাসপাতাল দিছে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। একইভাবে এই জায়গাতে দেখো খ নম্বরে যে নদীর ঘাট থেকে হাসপাতালে যাওয়ার জন্য দুটি পথ রয়েছে। একটা হচ্ছে নদীর ঘাট হয়ে বাড়ি হয়ে হাসপাতালে যেতে হবে, আর একটা হচ্ছে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতালে যেতে হবে। তারপরে দেখো তাহলে আমরা এক নম্বরেরটা একটু বের করি। এক নম্বরে কি বলছে যে এক নম্বরেরটা আমরা বের করব। তো নদীর ঘাট থেকে বাড়ি হয়ে যদি আমরা হাসপাতালে যাই তার দূরত্ব কী হবে, আমি লিখছি সমান সমান নদীর ঘাট থেকে বাড়ির দূরত্ব যোগ বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব, তোমরা যোগ করবা। তো দেখো নদীর ঘাট থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 1060 মিটার, তারপর হচ্ছে বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা কী করছি, যেহেতু আমরা কিলোমিটারে নিব তাহলে আমরা জানি 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। তো আমরা দেখো এই জায়গাতে 1060-এর আমরা কী করছি, ভাগ দিয়েছি 1000 দিয়ে, কিলোমিটার প্লাস 1 কিলোমিটার 1 কিলোমিটার আমরা লিখে দিয়েছি। এবার দেখো তুমি 1060কে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে আমরা পাবো হচ্ছে 1.06 কিলোমিটার। তারপর হচ্ছে যোগ এই যে 1 কিলোমিটার মধ্যে রয়েছিল, এই যে 1 কিলোমিটার সেটা আমরা বসাই দিয়েছি। তারপর দেখো এবার যদি আমরা 1.06 কিলোমিটার যোগ 1 কিলোমিটার আমরা যোগ করি তাহলে দেখো 1 1 2 হয় আর পরে হচ্ছে 06 কিলোমিটার হয়ে যায়। তো আমরা যোগ করলে আমরা পাই হচ্ছে 2.06 কিলোমিটার। ঠিক আছে, এর হচ্ছে আমাদের প্রথম রাস্তা। এবার দ্বিতীয় রাস্তার দিকে একটু খেয়াল করো। বলছে কি দ্বিতীয় রাস্তা হচ্ছে আমাদের বাজার ও বিদ্যালয় হয়ে আমরা হাসপাতালে যেতে হবে। তাহলে আমরা লিখছি কি, দেখো নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতালের দূরত্ব। তাহলে সেটা যদি আমরা করি, দেখো নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব যোগ বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব যোগ বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্ব, সেই দূরত্বটা আমরা ছবি থেকে এগুলো নিয়ে নিচ্ছি। দেখো ওই জায়গাতে যে 800 তোমার হচ্ছে নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব হচ্ছে 840 মিটার, তারপর বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার, তারপরে হচ্ছে বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্ব হচ্ছে 60 মিটার। এগুলো আমরা যোগ করছি। তারপর দেখো দিয়ে আমরা এবার যাই। এরপর দেখো এবার যেহেতু আমরা কিলোমিটারে নিব, এবার আমরা 840কে আমরা কী করছি, ভাগ করছি 1000 দ্বারা, কারণ আমরা জানি 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তো আমরা যেহেতু কিলোমিটারে বের করবো এই জন্য আমরা কী করছি, 840কে আমরা 1000 দ্বারা ভাগ করছি, নিচে পরে কিলোমিটার দিয়েছি, প্লাস 1.2 কিলোমিটার আছে, 1 কিলোমিটার রয়ে গেছে, প্লাস তারপর দেখো 60-এর আমরা আবার 1000 দ্বারা ভাগ করছি, যেহেতু আমরা কিলোমিটারে নিব, বারবার বলতেছি যেহেতু আমরা কিলোমিটারে নিব এই জন্য আমরা কী করছি, সেটাকে ভাগ করছি। তারপর দেখো এবার আমরা ভাগ করে কী পাইছি, দেখো 840কে আমরা 1000 দ্বারা ভাগ করে পেয়েছি হচ্ছে 0.84 কিলোমিটার, প্লাস 1.2 কিলোমিটার, প্লাস আমরা 60কে 1000 দ্বারা ভাগ করে পেয়েছি 0.06 কিলোমিটার। এবার টোটালটা যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 2.1 কিলোমিটার। তাইলে আমরা এবার দেখব যে কোন রাস্তাটার দূরত্ব কম, কোন রাস্তাটার দূরত্ব বেশি। যেহেতু 2.06 কিলোমিটার লেস দেন 2.1 কিলোমিটার, দেখো এখানে আমরা জানি 2.1 কিলোমিটার হচ্ছে বেশি আর 2.0 কিলোমিটার হচ্ছে কম। সুতরাং আমাদের কোন দিক দিয়ে যেতে হবে, আমাদের দ্বিতীয় পথটা নিতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় পথটা কী হচ্ছে, সুতরাং নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালে যাওয়ার পথটি সবচেয়ে কম দূরত্বের পথ। তাহলে আমরা প্রথম যে দূরত্বটা সেটা আমরা নিতে হবে, যেহেতু নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালে যাওয়ার দূরত্বটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব, সেটা হচ্ছে 2.1 যেটা আমরা পেয়েছিলাম। হ্যাঁ, তো
2.06 যেটা আমরা পেয়েছিলাম এই যে এটা এই জায়গাতে, অতএব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কম দূরত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 8 নম্বরের যে অঙ্কটা আছে, হ্যাঁ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।